আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালায় ঘরে বসে কোরআন শিক্ষার আজকের ক্লাসে আমাদের সকল শিক্ষার্থী ভাই এবং বোনদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি ক্লাসটি। আমার সাথে সবাই পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله أعوذ من بالله من الشيطان الشيطان الرجيم الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم. بسم الله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. رب زدني علما رب زدني علما. আমার সাথে সবাই বলেন رب زدني علما. رب زدني علما. رب رب بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. اوكي. قل أعوذ برب الفلق. قل قبلم পেশ قل হামজা জবর আইন ও পেশ পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ একাধিক টানতে হবে। قل أعو قل أعو জাল পেশ জু পাতলা হবে। قل أعوذ قل أعوذ সবাই বলি قل قل أعوذ أعوذ قل أعوذ أعوذ قل أعوذ قل أعوذ أعوذ برب الفلق বিরব্বিল ফালাক। বাজের বি র বা জবর রব, রর উপরে জবর র কে মোটা করতে হবে। বিরব বা লামজের বিল, বিরব্বিল ফা জবর ফা লাম জবর ফালাক অবজের কি ফালাকি সাকিন হবে অক্ষরের জন্য। বিরব্বিল ফালাক। قل أعوذ برب الفلق. قل أعوذ برب الفلق. সবাই একসাথে জোরে জোরে قل أعوذ أعوذ برب برب الفلق. أعوذ برب الفلق أعوذ برب برب الفلق الفلق. أعوذ برب الفلق أعوذ برب برب الفلق. الفلق أعوذ برب الفلق أعوذ برب الفلق أعوذ برب ওকে। রুনা নাহিদ আক্তার, রুমা নাহিদ আক্তার। জি জি বলবো। হ্যাঁ বলেন। قل أعوذ برب الفلق قل أعوذ তারপরে মোহাম্মদ আরিফুজ্জামান ভাই। قل أعوذ برب الفلق. ওকে। তারপরে জি মোর্শেদ আলম ভাই। بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق আউ আইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহ বলি না, সে আউযু বিরব্বি। ঠিক আছে জি 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 আবুল বাশার ভাই।
قل أعوذ برب الفلق بسم الله الرحمن الرحيم قل أعوذ ওকে, শাহাদাত খান ভাই। بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق মাশাআল্লাহ। কুল আউযু বিরাব্বিল ফালাক। সবাই একসাথে জোরে জোরে। قل أعوذ برب الفلق ওকে, সামনে এবার যাই, সামনে আগান। মিন শাররি মা খলাক। মিন, মিম নুন জের মিন, নুন সাকিনের পরে শিন আসছে। শিন কিসের হরফ? শিন কিসের হরফ বলেন তো দেখি আপনারা। শিন কিসের হরফ ভাই? হরফ, ইকফার হরফ। ইকফার হরফ। তা সা জিম দাল দাল ঝা সিন শিন শব্দ ত বা ফা কফ কি। কাজ কি? নাকের বাসিতে নিয়ে গুন্না আকারে পড়া। মিন শাররি। দেখেন, কোরআন থেকে আপনি একটা আয়াত ঠিক করে নেবেন। অর্ডার, কোরআন থেকে আপনি জাস্ট একটা শব্দ যদি ঠিক করেন তো অনেকগুলো শব্দ আমাদের কিভাবে ঠিক হয়ে যায়। এই মিং শাররি শব্দটা ঠিক করে নেন। দেখেন প্রত্যেকটা আয়াতের শুরুতে মিং শাররি, এটা ওয়াও আছে, ওয়ামিং শাররি, তারপরেও মিং শাররি, মিং শাররি, ঠিক আছে। তো এই মিং শাররি এই শব্দটাকে এখন ঠিক করে দিতে হবে। মিং শাররি, মিম আলিফ জবর মা, মিং শাররি মা, খ জবর খ, লাম জবর লা, খলা কব জবর ক, খলাক, অক্ষের কারণে সাকিন হয়ে যাবে খলাক। মিন শাররি মা খলাক, মিন শাররি মা খলাক। সবাই জোরে জোরে একসাথে। شر ما من شر ما خلق মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি গাসিকিন ওয়া মিন, নুন সাকিনের পরে শিন আসছে, ইকফার গুন্না। শাররি, র নিচে জের, রকে পাতলা করতে হবে। ওয়া মিন শাররি গাসিকিন, গাইন আলিফ জবর গ, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টানতে হবে। সিকিন, সিন জের সি, কফ দুই জের কিন, সিকিন। তানবিনের পরে এই যে আলিফের উপরে যদি উপরে নিচে হোক জবরদের পেশ, তারপরে এই যে তানবিন, হ্যাঁ সাকিন, এগুলো যদি হয় তাহলে আলিফ যখন হামজা হয়ে যায়, তাহলে তানবিনের পরে হামজা আসছে, তাহলে এখানে কি রুলস হবে? হামজা কিসের হরফ? إظهار إظهار الحرف হামজা, হা আইন হা গাইন খ, সর্বপ্রথমই তো হামজা, ইজহারের হরফ, স্পষ্ট করতে হবে, কোনো গুণনা করা যাবে না। গাসিকিন ইযা ওয়াকাব, গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। সবাই একসাথে জোরে জোরে। ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب মাশাআল্লাহ। ওকে, শফিকুল ইসলাম ভাই।
ومن شر غاسق إذا وقب মাশাআল্লাহ। তাজুল ইসলাম ভাই, বিসমিল্লাহির হ্যাঁ ومن বসে شر পড়তে হবে। غاسق إذا وقب মাশাআল্লাহ, বসে বসে ক্লাস করতে হবে, নতুবা কখন ঘুমিয়ে যাবেন নিজেও টের পাবেন না। তখন বলবেন যে হুজুর কি যে পড়ালো, সব তো মাথার উপর দিয়ে গেল। ওকে, সোহেল রানা ভাই। ومن شر غاسق إذا وقب মাশাআল্লাহ। ওকে, লাইলা নাসরিন আপু। জি বলেন বলেন বলেন। ومن شر অমিন শাররি গাসিকিন, حسد হাসাদ না, হাসাদ পর্যন্ত গেছি এখনো। আপনি আপনি মনে হয় ক্লাসে মনোযোগ ছিলেন না। জি হ্যাঁ, এটা আমি সত্য বলতেছি না মিথ্যা? সত্য। এই যে ধরে ফেলছি, আপনি হাসাদে চলে গেছেন, তার মানে কি আপনি হয় মনোযোগী নতুবা আপনি মুখস্থ বলতেছেন, দুটোর একটা। চলেন, ইদা ওয়াকাব, ওয়ামিন শাররি গাসিকিন ইদা ওয়াকাব, সামনে ওয়ামিন শাররিন নাফাসাতি, ওয়ামিন শাররি পর্যন্ত তো আমরা ক্লিয়ার। এবার দেখেন, হরকতের বামে নুনে তাসদিদ হয়েছে, কি হবে? ওয়াজিব গুন্না। শাররিন নাফাসাতি, আমরা কিন্তু এখানে কি করি জানেন? কৃপণতা করি, এখানে মত করি না। মত করি তো গুন্না করি না, উভয় জায়গায় আমাকে সমান সমান ভাবে করতে হবে, ঠিক আছে? দেখেন, শাররিন গুন্না, নাফাটান, সা দুই জায়গায় টান আছে, ঠিক আছে? নাফাসাতি বলা যাবে না, নাফাসাতি। ওয়ামিন শাররিন নাফাসাতি, সবাই একসাথে। من شر ومن شر النفاثات النفاثات في العقد নাফাসাতি ভাই প্লিজ কেউ বলিয়েন না। ফিল উকাদ, ফালাম জার ফিল, আইন পেশ উ, ফিল উকাদ জবর কা, দাল জার দি, উকাদি। ওয়াকফের কারণে দালে সাকিন হবে, আর দালে সাকিন হলে সেটা কোন রুলসে যাবে ভাই? দালে সাকিন হলে কি হবে সেটা? কলকলা হবে। কলকলা হবে। কফ ত বা জিম দাল, পাঁচটি হরফ কলকলার হরফ, যদি সাকিন হয় তখন সেটা কলকলা করতে হয়। ফিল উকাদ, ومن شر النفاثات في العقد، ومن شر النفاثات في العقد, সবাই একসাথে। ومن شر نفاثات في العقد ومن شر نفاثات في العقد মাশাআল্লাহ। জি, রুনা নাহিদ আক্তার আপু। জি, এইখানে আপনার যেটা আছে ওই ওই দুটা তো গুন্না হলো। অমিন শাররিন নাফাসাতি, ফিলের এখানে তো জের আছে, আর ওইখানে আপনার লামের উপরে সাকিন আছে, মাঝে আলিফ থাকার জন্য কি আল কালাম টান না হয়ে সরাসরি চলে যাবে? হ্যাঁ, জেরের বাম পাশে ফিল, ইয়া আছে, তাই এখানে টান হবে কি না এটাই তো বিষয়, তাই না আপু? জি জি, জেরের বাম ফিল, পাশে ইয়া আসলেই কিন্তু সাকি মানে টেনে পড়া যাবে না, সেটা যজম যুক্ত ইয়া হতে হবে, জি, ঠিক আছে? এটা হলো খালি ইয়া, এটা ফিল, হলো কি ফিল, আসে, ফা, ফিল। ফা লামজের ফিল হবে, ওই লামকে যে ধরবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, ওকে, জি, ওইখানে আর ফিল আর হবে না, নো নো, ফিল। ফিল উকাদ, জি ফিল জি উকাদ। জি, ঠিক আছে। ওকে, কারোর এরকম যদি কনফিউজ থাকে অবশ্যই বলতে হবে। সালমা আপু বলেন এই আয়াতটা। ومن شر النفاثات في العقد মাশাআল্লাহ। মাসউদ ভাই।
ومن شر النفاثات في العقد মাশাআল্লাহ, উকাদ আইন চাপতে হবে, ঠিক আছে। আপনার নাম যে মাসউদ, আপনি জানতেন তা? আপনি তো জানেন যে মাসুদ আপনার নাম। আমি কি ঠিক বলতেছি না ভুল বলতেছি ভাই? ঠিক। মাসউদ মানে ভাগ্যবতী, সৌভাগ্যবান, হ্যাঁ, নেকবখত। তো এখানে আমরা ডাকি কি মাসউদ, যার নাম, তাকে সবাই মাসুদ বলি। আমার বাবার নাম মাসুদ। তো সেখান থেকে আর কি ছোটবেলা থেকে শুনতেছি আমার বাবার নাম সবাই মাসুদ বলে। আসলে তো উচ্চারণ কি হবে? মাসউদ, ঠিক আছে। একটা আইনকে আমরা টোটাল হজম করে দিই, তো আইন বাদ দেওয়া যাবে না। জি, সাদিকুল ইসলাম ভাই, এই যে সাদিকুল ইসলাম, নাম হলো সাদিকুল, ডাকবে সাদেক ভাই, এটা আসলে ঠিক না, বলেন ভাই। من شر النفاثات في العقد উকাদ, 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 কফ মোটা, ঠিক আছে ভাইয়া, উকাদ। ওকে, ফারুক, মুহাম্মদ ফারুক মিয়া ভাই। ومن شر النفاثات আবার বলি ওয়ামিন গুন্না আছে, জবরের বাম পাশে খালি আলিফ আছে না খাড়া জবর আছে ওয়ার উপরে? না ওয়া তাইলে ওয়ামিন তাহলে তো আপনি তো তাহলে কোরআনের একটা হরফ বাড়াই ফেললেন। ওয়ামিং যখন বললেন, হয় সেটা খাড়া জবর হয়ে গেল, নাই ওয়াও আলিফ জবর ওয়ামিং হয়ে গেল। খেয়াল করতে হবে, হ্যাঁ। ওয়ামিং শাররি বলেন, ওয়ামিন শাররিন ওয়ামিং শাররি, ওয়ামিং শাররিন। ওয়ামিন শাররিল ওয়াওতে কোনো সময় নেওয়া যাবে না। ওয়ামিং শাররিন, ওয়ামিং শাররিন। ওয়ামিন শাররিন নাফাসাতি এই ফিল জায়গায় উকাদ যে জায়গায় টানার দরকার সে জায়গা টানেন নাই। নাফাসাতি, নাফাসাতি জি ভাই। তো যেখানে টান আছে সেখানে টানতে হবে, আর যেখানে টান নাই সেখানে টানবো না, ঠিক আছে ভাইয়া। হুজুর, এখানে প্রত্যেকটাতে বললেন যে মিম আর নুন যখন থাকে, নুনের উপরে সাকিন থাকে, এটা প্রত্যেকটা কি গুণা করে পড়তে হইব না? নুন সাকিনের পরে কি আসছে? অমিং শাররি, এখানে নুন সাকিনের পরে শিন আসছে, তাই ইকফার গুণনা হবে। আর তারপর শাররিন তার মানে নাফা। সাথে এখানে অনুস্বার হবে না? হুম, জি ভাইয়া। জি, ওকে, আমরা সবাই একসাথে পড়ি। ওয়ামিং শাররিন নাফাসাতি ফিল উকাদ। জি, ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا ألف جبر সিনজের সি, হাসি দাল দুইজের দিন, হাসিদিন। তানবিনের পরে হামজা আসছে, স্পষ্ট করতে হবে, ইজহার। ইদা জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টানতে হবে। ইদা হাসাদ, হা জবর হাসিন জবর সা, হাসা দাল জবর দা, হাসাদা। ওয়াকফের কারণে এখানে সাকিন হবে, কলকলা হবে দালের পরে, হাসাদ। ওয়ামিন শাররি হাসিদিন ইদা হাসাদ ومن شر حاسد إذا حسد جي ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد মাশাআল্লাহ ভাই। আমি হুজুর পড়াই দিয়ে যাচ্ছি, আমার চিন্তা ভাবনা থাকবে যত ফাঁকি দিয়ে আমি পড়াই দিতে পারি, ঠিক আছে। এখন আপনাদের হলো চিন্তা ভাবনা থাকবে, ভাই টাকা দিয়ে কোর্সে ভর্তি হয়েছি, আমি আমার টাকা উসুল করব আমার কোরআন কারীম শিখে। আমি বাংলা কথাই বলে দিচ্ছি ভাই। এখন ওই হুজুর কি যে মনে করবে নে,
বা আমাদের যশোরের ভাষায় বলতেছি আর কি। হুজুর কি যে মনে করবেন বারবার যদি প্রশ্ন করি, এটা তো বুঝলাম না। তো ভাই নির্দ্বিধায় বুঝে নিতে হবে ভাই। ঠিক আছে, আমি কিন্তু ফাঁকি দেব। এই জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে সেই ফাঁকিবাজকে ফাঁকি দিতে দেওয়া যাবে না। এজন্য যে বিষয়টা বুঝবেন না 5 বার জিজ্ঞাসা করবেন, ইনশাআল্লাহ প্রস্তুত আছি, একটু অতিষ্ঠ হব না। এতটুকু ধৈর্য আল্লাহ তাআলা দিছে আর কি, সমস্যা নেই। জি আহসান হাবিব ভাই। আসসালামু আলাইকুম হুজুর। জি ভাই। এক জায়গা হইছে সার রে, আর এক জায়গা হলো সার ঋণ। এক জায়গা কি বললেন ভাই? সার রি, শাররি, আর এক আর জায়গা সার ঋণ। হ্যাঁ, এক সার জায়গা ঋণ। হলো শাররি, কেননা এই র যে কোথাও ধরতেছে না, এই জন্য অমিন শাররি। ওকে। আর যেহেতু অমিন শাররিন, এই যে এই র যে নুনকে ধরতেছে, এই জন্য শাররিন বলতেছেন। বুঝাতে পেরেছি ভাই? থ্যাংক ইউ। এই র জি জি যে জি। কোথাও কারোর সাথে মিলতেছে না। অমিন শাররি মা খলাক, মিন শাররি গাসিকিন, এখানে অমিন শাররিন নাফাসাতি। ভাই বুঝতে পেরেছেন ভাই? জি জি, ধন্যবাদ। ওকে ভাই। জি মাসউদ ভাই। জি, ওয়ামিন শাররি হাসাদি ফিল উকাদ। এখানে কিসের হরফ ছিল? এই তানবিনের পরে, এটা আমি বুঝি নাই। তানবিনের পরে, এটা জি জি, তানবিনের পরে। তানবিনের পরে হামজা আসছে, হামজা। এই যে আলিফের নিচে জবজের পেশ কিছু হলে সেটা হামজা হয়ে যায়, এটা তো আমরা জানি, তাই না? জি এই জন্য হামজা আসছে, তাই এখানে হাসিদিন ইদা হাসাদ পড়া যাবে না। কেননা হামজা কিসের হরফ আমরা পড়ে আসছি? ইজহারের হরফ, যেখানে স্পষ্ট করে পড়তে হবে, কোনো গুণনা করা যাবে না। হাসিদিন ইদা হাসাদ, হাসিদিন ইদা হাসাদ। বুঝাতে পেরেছি ভাই? জি, ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। তো এরকম এই যে আলহামদুলিল্লাহ আমি বলার পর তো অনেকের লজ্জা ভেঙে গেছে যে হুজুর কি মনে করবেন, হুজুর কি মনে করবেন এই বয়সে থেকে। আবার যদি বলেন যে জীবনে অনেক কিছুই তো বুঝলাম না, তাই এটা না বুঝলে সমস্যা নেই, এটা মনে করেন না ভাই। তখন আল্লাহ পানিশমেন্ট কিয়ামতের দিন আমারে দেবে না। কারণ হ্যাঁ বেটা, তোকে পাঠাইছিলাম আমি কোরআন শিখাতে, কি শিখাইছে? হ্যাঁ, তো এই জন্য আমারে অন্তত দায় মুক্ত থাকতে দেন। সামনে আসেন। জি মাসুদ ভাই। জি হুজুর, এখন আমরা তো মানে চেষ্টা করতেছি শিখার জন্য, বাট যেগুলো আমাদের ভুল ছিল এগুলা আমরা এখান থেকে বুঝে নিচ্ছি, বা সামনে আরো বোঝার চেষ্টা করব। ঠিক আছে, মানে যারা মানে বিদ্ধ হয়ে গেছে, তারা তো মানে আগের পড়াগুলা ফুটছে, মানে এদের মানে এদের যারা মানে শিখার মতো এখন আর ওদের অবস্থান নাই, মানে তাদের পড়াগুলো আগে যেভাবে ফুটতেছে এখনো ফুটতেছে ওইভাবে। এখন কি ওদের হবে না ওইটা, মানে পড়াটা ওদের মানে। ভাই জবান এমন একটা জিনিস, যেটা যদি মৃত্যুর আগ পর্যন্ত সে মেহনত করে তো এটা হবে। কিন্তু আমি আমার পুরাতন পড়া নিয়ে সামনে আগাতে আছি, আমি কোনো নিজেকে ডেভেলপ করার চিন্তা ভাবনা করতেছি না, তখন কিন্তু গুণাগার হতে হবে। ঠিক আছে? হ্যাঁ, জি অর্থাৎ আপনার চেষ্টা অব্যাহত রাখতে হবে। আপনাকে আল্লাহ তাআলা যখনই বুঝ দিছে তখন থেকে আপনাকে চেষ্টা শুরু করতে হবে। এখন যদি হয় যে আমি ওই মুরব্বী হয়ে গেছি, এখন আমার মাথায় ধরবে না, ও বাদ দিয়ে তুই, আমি আগে যা পড়তেছি তাই পড়তেছি। আল্লাহ তো বুঝতেছে, আল্লাহ তো অন্তরের খবর জানে ভাই, আল্লাহ তো অন্তরের খবর জানে। এই বলে যদি আপনি যদি এখন সব করেন, তাহলে তো হবে না। ঠিক আছে ভাইয়া, এখন চেষ্টা করতে হবে। চেষ্টা করতে এখন করতে চেষ্টা করে, আমি বলি একটা কথা, চেষ্টা করে যদি আপনি, আপনার চেষ্টা অব্যাহত আছে আসতে, এমত অবস্থায় আপনি একটা সূরা মুখস্থ করতে পারেন নাই, শুধুমাত্র সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দিয়ে নামাজ শেষ করেছেন, আর আপনি কোরআন চেষ্টা করে যাচ্ছেন, তারপরে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা দেওয়ার একটা থাকে। কিন্তু আপনি চেষ্টা না করে আপনি ওই পুরাতন যে পড়া, ওই পড়া পড়েই যাচ্ছেন, তখন কিন্তু ভাই আপনার কিন্তু আল্লাহ তাআলা ধরা করে। পুরাতন পড়া বলতে কিছু না, কোরআন কারীম সহিভাবে পড়া, এটাই পুরাতন পড়া। কেননা সর্বপ্রথম যখন নাজিল হয় তখন তো সহি ভাবেই নাজিল হয়, তাই না? আমরা হলো গায়রে সহি, আমরা নিজেদের মতো করে পড়ে পড়ে করছি। তো আমাদের, আমি যে পুরাতন পড়া বোঝাতে যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমাদের যেটা, আমাদের এতদিন ধরে যে ভুল আমরা পড়ে আসছি সেটাকে বোঝাতে চাইছি। বুঝতে পেরেছেন ভাই? জি, মানে এখন যারা চেষ্টা বয়স্ক হয়ে গেছে, বেশি বয়স্ক, মানে এখন আর ওদের উপায় নাই, শিকার মতো ইয়ার নাই এক যদি এটা। হয়, এখন ভাই চাইতে পারছে না। জবানে কথা বলতে পারে না, তার বিষয় তো একেবারে ভিন্ন। আরেকটা জি হলো স্ট্রোকের রোগী হতে পারে, এমন জি অ্যাবনর্মাল হয়ে গেছে, তো তার জন্য
এই ছাড়টা থাকতে পারে, ঠিক আছে। তারপরেও তার অবস্থা একজন বিজ্ঞ মুফতিকে দেখাতে হবে। আমি প্রথমত আমি মুফতি সাহেব না, আমি ফতোয়া দিতে পারবো না। হ্যাঁ, আপনার এলাকার যিনি খতিব আছেন, সম্মানিত খতিব, তার কাছে যাবেন, যে আপনি কি করবেন, এই বিষয়টা একটু জেনে নেবেন যে ভাই আমার বাবা বা আমার রিলেটেড এর অবস্থায় এমন, তো এমত অবস্থায় এর কোরআনের মানে ইনার কোরআনুল কারীমের অবস্থা এই, তো এখন কি করব। তিনি যে ফতোয়া দিবেন তার উপরে আমল করতে হবে, ঠিক আছে ভাই? ইনশাআল্লাহ। ওকে ভাই, ওকে সামনে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, কুল আউযু, কফ পেশ কু, কফ লাম পেশ কুল, হামজা জবর আ, কুল আ, আইন ও পেশ উ, কুল আউযু, দাল পেশ দু, কুল আউযু। আচ্ছা, এই শব্দটা আমরা কি কোথাও পড়েছি, মনে পড়ে? জি, আগের সূরাতে পড়লাম। আগের সূরাতে পড়েছি। যাক, মাশাআল্লাহ। একে বলে মুসাব্বার আয়াত বলে। ইসে মানে আমরা মানে মাদ্রাসাতে যখনই করতাম মুসাব্বার আয়াতগুলো ঠিক করতে হতো। মুসাব্বার আয়াত ঠিক করলে এটা হাফেজদের জন্য খুব সহজ হয়। তো মুসাব্বার আয়াত বলতে কি, একই আয়াত বারবার যেটা আসে ওইগুলাকে বলা হয় মুসাব্বার আয়াত। তো ওই একটা আয়াত ঠিক করে নিলেন, বারবার যেগুলো আসছে সব ঠিক হয়ে গেল, ঠিক আছে। বিরব্বিন নাস, রর উপরে জবর আছে, রকে মোটা করতে হবে। আর বাতে তাসদিদ, তাসদিদ আলা হরফ দুইবার পড়তে হয়, প্রথমবার তার পূর্বের হরকতের সাথে। র বা জবর রব, বা নুন জের বিন, হরকতের বামে নুনে তাসদিদ হয়েছে, ওয়াজিব গুন্না। বিরব্বিন, নুন আলিফ জবর না, সিন জের সি, বিরব্বিন নাসি। অকফের কারণে কি হয়ে যাবে, এখানে সাকিন হয়ে যাবে, বিরব্বিন নাস, কুল আউযু বিরব্বিন নাস, কুল আউযু বিরব্বিন নাস। সবাই একসাথে জোরে, قل أعوذ برب الناس قل أعوذ برب الناس قل أعوذ برب الناس। জি, শাহাদাত খান ভাই। قل أعوذ برب الناس। তাজুল ইসলাম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস। মাশাআল্লাহ। রাবেয়া বসরি আপু, বসরি তো না, রাবেয়া আপু, সরি। জি, রাবেয়া আপু শুনতে পাচ্ছেন আপনি আমাকে? ইনভ্যালিড দেখাচ্ছে, দেখে আমাদের দেখে আপনি একটু লিংক দেন। ইমা জি জি, মোহাম্মদ ফারুক মিয়া ভাই। হুজুর, এখানে কুল আউযু বিরাব্বিন নাস, এখানে বিন নাসের যখন ধরে আমরা বার উপরে এখানে দুইবার আসতেছে বা যেহেতু এখানে তাসদিদ আছে, কিন্তু বার পরে যে আলিফ আছে লাম আছে এটা পড়া হয়নি কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম। এখন আপনি আমাকে বলেন যে আপনি কখনো যে ব্যক্তি যার মানে মনে করেন যে 3 হাত 3.5 হাত বডি আছে, হাত আছে, পা আছে, কিন্তু তার ভিতরে জান নাই, তাহলে তারা কি মানুষ বলা হবে নাকি লাশ বলা হবে? তার কোন দাম আছে? না, এখানে জের জবর নাই দিকে কিছু পড়া হবে না। হ্যাঁ, বুঝতে পেরেছেন। একমাত্র খালি আলিফ, খালি আলিফ, এগুলা খালি আলিফ শুধুমাত্র এক সময় কাজে লাগে, সেটা হলো যখন জবরের বাম পাশে আসে, তখন খালি আলিফকে কাজে লাগানো হয়, ঠিক আছে ভাই? এক আলিফ টেনে পড়তে হয়। আলিফের এছাড়া সাথে লাম আছে আবার, হুজুর এখানে লাম আছে যে আলিফের সাথে আবার লাম আছে, লামটাও তো খালি। হ্যাঁ, এই জন্য এই এরকম আলিফ লাম
আলিফ আরো লাম, একই রকম দেখলাম শেষের দিকে আছে এই শেষ বাজে আয়াতের আগে। সরাসরি নুনকে ধরবে ভাই, বাজে সরাসরি নুনকে ধরবে, জি জি, এটা ঠিক বুঝতে আছে? পারছি। অর্থাৎ জি যদি জবরজের পেশ থাকতো তখন সেটা ছিল, হ্যাঁ। জি, এই জন্য এখানে জি জি জি, ডাইরেক্ট ওইখানে। হ্যাঁ সমস্যা নেই। বি রব্বিল নাস বলা যাবে না, বি রব্বিন নাস, এই বাজে নুনকে ধরবে, ঠিক আছে ভাই? ওকে, জি। মালিকিন নাস, মালিকি, মিম জবর মা, লাম জের লি, মালিক আব্দের কি, মালিকি। আমরা অনেক সময় মালিকিন নাস বলি, মালিকিন নাস না ভাই, মালিকি ইয়াউমিদ্দিন, যেটা সূরা ফাতিহাতে পড়ছি। কিন্তু এখানে কি বলতে হবে? মালিকিন নাস। সবাই একসাথে জোরে বলেন, মালিকিন মালিকিন নাস। অসতর্কতা বশত অনেকের কাছ থেকে কিন্তু এটা শোনা গেছে, মালিকিন নাস, ঠিক আছে? জি, মনির আক্তার আপু বলেন। মালিকিন নাস। আসমা আপু। ওকে, শফিকুল ইসলাম ভাই। মালিকিন নাস। সোহেল রানা সোহাগ ভাই। মালিকিন নাস। মাশাআল্লাহ। ইলাহিন নাস, ইলা হামজা হামজাজের ই, লাম খা জবর লা, ইলাহা নুন জের হিন, নুন আলিফ জবর না, ইলাহিন নাসিন জের সি, ইলাহিন নাসি। অক্ফের কারণে এখানে কি হবে? সাকিন করতে হবে। ইলাহিন নাস, সবাই ইলাহিন নাস। আহসান হাবিব ভাই। হুজুর, এখানে নুনটা দুইবার উচ্চারণ হবে? নুনটা দুইবার উচ্চারণ হবে কোথায় ভাই? এটা এই যে ইলাহিন আবার নাসের সঙ্গে যখন, না না না, ইলাহিন নাস, ইলাহিন নাস না, ইলাহিন নাস। যেহেতু তাসদিদওয়ালা হরফ দুইবার উচ্চারণ করতে হয়, ঠিক আছে? এর জন্য আবার জি এমনটা জি না জি যে আলাদা আলাদা করে, এটা হলো একসাথে। তাসদিদের কাজ হলো মিলানো, একসাথে মিলানো, ঠিক আছে? জি মিলায়ে ওকে শক্ত করা, বুঝতে পেরেছেন? দুইটা পিলার একত্রে যদি দাঁড় করানো হয় তাহলে আরো থিকনেস বেড়ে যায় না বিল্ডিং এর? ঠিক জি জি তেমনি জি ভাবে উচ্চারণের থিকনেসটা একটু ভারী হবে। এজন্য এই যে নুনের সাথে আসলে ওটা গুন্না হয়ে যায়। অন্য নুন আর মিম বাদে বাকি হরফে তাসদিদ আসলে মিম দাল জবর মাদ, দাল জবর দা, মাদ্দা। ওই যে দালে দেখেন শক্ত হয়ে গেছে, শুধু যদি দাল জবর দা হতো, মিম জবর মা, দাল জবর যা, মাদা। কিন্তু তাসদিদ হওয়ার কারণে মাদ্দা শক্ত হয়েছে, ঠিক আছে ভাই? তো তাসদিদের কাজ হলো জি জি এটাকে শক্ত করা। তাসদিদ শব্দের অর্থ হলো শক্ত, শাদীদ থেকে তাসদিদ, ঠিক আছে? জি জি, ধন্যবাদ। জি ভাই। তাহলে ইলাহিন নাস, জি সবাই একসাথে জোরে। ওকে, আমাদের অনেক ভাই এবং আপু, বিশেষ করে আপু মনে হয় 2-3 জন এমন আছেন যে আনমিউট হয়ে পড়তেছেন না। এই বয়সে পাশে লোক আছে, এখন যদি পড়ি এরকম তাহলে লোকে কি বলবে? ভাই আপনি কোরআন পড়তেছেন, আপু আপনি কোরআন পড়তেছেন, আপনার এত লজ্জার কি কি সমস্যা? হ্যাঁ, একা একা কি বকবো? তো বকতে থাকেন ইনশাআল্লাহ। আপনার কোরআন, ওই যে আহ, দাউদ নবী তার কিতাবকে পড়তেন না, মাছ এসে কি করতেন, সরি করতেন না, মাছ এসে কি করতো, এই তার ঘাটে এসে তার তেলাওয়াত শুনতো, জাবুর কিতাব শুনতো। তখন তো কোরআন ছিল না, জাবুর শুনতো। তো আপনি তেলাওয়াত করলেও আপনার আলহামদুলিল্লাহ, যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার তেলাওয়াত শুনে মানুষ এসে কান পাতবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়তেন, কাফেররা এসে এসে শুনতো, আড়ি পেতে শুনতো। হুম। তো ইনশাআল্লাহ আপনারটাও সুন্দর হয়ে যাবে যদি আপনি জপতে থাকেন। সামনে যাই, আল্লাহ আমাদেরকে কোরআন
রসুল যেভাবে পড়েছেন সেভাবে পড়ার তৌফিক দান করেন, আমিন। মিন শাররিল ওয়াসওয়াস, ওই যে মিং শাররি কোথায় পড়ছি, কোন সূরাতে পড়লাম মিং শাররি? সূরা ফালাক। আগে সূরা না, সূরার নাম জানতে হবে। সূরাতুল ফালাক পড়তেছে, এখন সূরাতুন নাস, ঠিক আছে? কালকে বললে তাহলে কি বলবেন যে হুজুর ওই যে রবিবার দিন সূরাই রয়েছে। ওকে, সামনে যাই। আমি একটু কথা মনে হয় বেশি বলে ফেলতেছি, যাই হোক, অনেকের ঘুম দেখতেছি চোখে, যার কারণে একটু কথা আজকে বেশি বলতেছি। মিং শাররিল ওয়াসওয়াস, তাহলে মিং শাররি এটা ক্লিয়ার, নুন সাকিনের পরে শিন আসছে, ইকফার গুন্না, র নিচে জের হবে, র কে পাতলা করতে হবে। তো ওয়াসওয়াস, ওয়াও সিন জবর ওয়াস, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়াসওয়াসিন জের সি, ওয়াসওয়াসি। এই যে ছোট্ট একটা চিহ্ন দেখতেছেন না, এটা হলো বিরাম চিহ্ন, যাকে অক্ষর চিহ্ন বলা হয়। তাহলে অক্ষরের সময় আমাকে কি কি খেয়াল করতে হবে? খাড়া জবর, মদের হরফ, গোলতা বাদে দুই জবর, এটা আছে কি না, যদি থাকে তাহলে আমাকে কি করতে হবে? একালিপ টেনে পড়তে হবে, আর যদি না থাকে সর্ব অবস্থায় আমাকে সাকিন করতে হবে। তো এখানে ওই দুই তিনটার কোনোটাই নাই, মদের হরফ নাই, খাড়া জবর, গোলতা বাদে দুই জবর, এগুলা কিছুই নাই। তাহলে এখানে কি পড়তে হবে? সাকিন করে দিতে হবে। ওয়াস ওয়াস, মিং শাররিল ওয়াসওয়াস, মিং শাররিল ওয়াসওয়াস। সবাই জলে ওকে, আপনারা এভাবে কেউ মুখস্থ করেননি এভাবে, কারণ মুখস্থ নাই আমি জানি, তারপরে আমি একটা জিনিস বোঝানোর জন্য এভাবে ভেঙে বলতেছি। আলিফ লাম জবর আল, আলিফের উপরে জবর কোথা থেকে আসলো? একটা মূল নীতি শুনে রাখেন, মূল নীতি বলে না, হ্যাঁ, কায়দায়ে কুল্লি আরবিতে বলে। তো ওই মূলনীতি, যেটা মূলনীতি হলো কি জানেন? আয়াতের শুরুতে বা কোনো বাক্যের শুরুতে, শব্দের শুরুতে যদি আলিফ লাম আসে, এভাবে খালি আলিফ লাম, তখন কি বলতে হবে? এই আলিফের উপরে একটা জবর দিয়ে পড়তে হয়, আল খান্নাস। এর পরবর্তীতে আবার পড়বো, এখানে আল্লাজি যে শব্দটা আসতেছে, এখানে দেখেন শুধুমাত্র লামের উপরে তাসদিদ আছে, তাহলে লাজি তো পড়া যাবে না, কি পড়তে হবে? আলিফের উপরে একটা জবর দিতে হবে। আলিফ লাম আসলে এভাবে ম্যাক্সিমাম টাইমে আলিফের উপরে কি হয়? জবর হয় ম্যাক্সিমাম টাইমে। আর কদাচিৎ আমি দুই জায়গায় পাইছি যেখানে কি হয়? জের হয়, সেটা সামনে আসলে বলে দিব ইনশাল্লাহ। তো কি হবে এখানে? কি হবে? আলিফের উপরে জবর দিয়ে পড়তে হবে, আল খান, নুন আলিফ জবর না, ওয়াজিব গুন্না, সিন জাসি, খান্নাসি, আল খান্নাস, আল খান্নাস। সবাই জোরে একসাথে ওকে। এবার আমাদের যেভাবে আমরা মুখস্থ করেছি সেভাবে আমরা, আমাদের মুখস্থ আছে, আমাদের মেমোরিতে যেভাবে আছে সেটাই সেভাবে বলি, চলেন। মিং শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই যে সিন যে লামকে ধরলো, এই জন্য এই আলিফের কোনো প্রয়োজন হলো না, সিন লামজের সিল, ওয়াসওয়াসিল খান্নাস, মিং শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। সবাই মিং শাররিল ওকে, মাশাআল্লাহ। এই আয়াতটা একটু যেহেতু কঠিন আছে, এই জন্য একটু শুনবো আপনাদের কাছ থেকে। হ্যাঁ, আজিজুর রহমান ভাই বলেন তো ভাইয়া। মিং মিং শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। ওয়াসওয়াসিল খান্নাস। ফারুক মিয়া ভাই কিছু বলতে যাচ্ছিলেন, মোহাম্মদ ফারুক মিয়া ভাই। না, ওই যে আমি এখানে বলতে চাইছিলাম ওয়াসিল এভাবে পড়ে আসছি, তো আপনি দেখলাম ওয়াল হান্নাস বলছেন, আল এটা খান্নাস পাট্টা বলতেছি। লেগে হ্যাঁ, ওই একটা জিনিস বোঝানোর জন্য বললাম না, ওয়াসওয়াসিল খান্নাস, এটা যখন মিলাবেন, ঠিক আছে, আর হ্যাঁ যখন অক্ষ করবেন মিং শাররিল ওয়াসওয়াস আল খান্নাস, দেখেন ওখানে একটা অক্ষের চিহ্ন আছে, আমি উভয় রকম বলে একটা দিচ্ছি। চিহ্ন আছে, হ্যাঁ।
হ্যাঁ, একটা চিহ্ন আছে, অক্ষর জি চিহ্ন আছে। জি জি। তো অক্ফ অবস্থায় কেমন ভাবে পড়বেন আর অক্ফ না করে কিভাবে পড়বেন আমি উভয় রকম বলে দিলাম, জি জি। ঠিক আছে, যাতে করে অন্য জায়গায় আমাদের এইটা পড়ার উদ্দেশ্য অন্য কোথাও অন্য জায়গার জন্য ক্লিয়ার হয়ে যায়। জি মুর্শিদ ভাই। من شر الوسواس الخناس মিন শাররিল ওয়াসওয়াস আল খান্নাস, আর মিলালে ওয়াসওয়াসিল খান্নাস, ঠিক আছে। والواس الخناس খানা খ জবর খ হয়, খ জবর কি হয়, খ হয়। خناس হ্যাঁ خناس হ্যাঁ, আমরা জানি যে আরবিতে আমরা 9টি হরফ এমন আছে যেটা জবরের উচ্চারণ আকার দিয়ে যেটা আমরা পড়ে আসছি ওইটা হবে না। তো তার মধ্যে খ একটা। মোহাম্মদ আরিফুজ্জামান ভাই বলেন। من شر الوسواس الخناس। ওকে, লাইলা নাসরিন আক্তার আপু, লাইলা নাসরিন আক্তার আপু শুনতে পাচ্ছেন আপনি আমাকে? আনমিউট হন, আনমিউট হয়ে একটু বলেন। ওকে, কাউসার আলী ভাই, কাউসার আলী ভাই। من شر الوسواس الخناس। মাশাআল্লাহ। জি সোহেলা ইসলাম, জি শাইলা ইসলাম। من شر الوسواس الخناس। জাযাকাল্লাহ। সামনে আমরা যাই। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। আল্লাযী, যেটা বললাম শব্দ বা আয়াতের শুরুতে যদি আলিফ লাম আসে শুরু উপরে কি দিতে হয়, জবর দিয়ে পড়তে হয়। ঠিক তেমনি ভাবে আল্লাযী ইউওয়াসউইসু, আল্লাযী ইউওয়াসউইসু, সবাই বলি আল্লাযী ইউওয়াসউইসু। জি সবাই ইউওয়াসউইসু পড়া ভুল, আর ইয়াসইসু এটা পড়া ভুল। ইয়া পেশ ইউ, ওয়াও সিন জবর ওয়াস, ইউওয়াস, ওয়াও জের উই সিন পেশ সু, ইউওয়াসউইসু। আল্লাযী ইউওয়াসউইসু, আল্লাযী ইউওয়াসউইসু। জি সবাই বলি ফি সুদুরিন নাস। ফি সায়াজের ফি জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ একালিপ টানতে হবে। ফি সদ পেশ সু, দাল পেশ দু, সুদু পেশের বাম পাশে জজমালা ওয়াও এখানেও একালিপ টানতে হবে। ফি সুদুরিন নাস, হরকতের বামে নুনে তাসদীদ হয়েছে, এটা কি ওয়াজিব গুন্না। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। জি সবাই মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল। জিম নুন জের জিন, নুন জবর না, জিন্না, হরকতের বামে নুনে তাসদীদ ওয়াজিব গুন্না। জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। সবাই জোরে জোরে পড়ি মাশাআল্লাহ। আপনাদের পড়া থাকবে সূরাতুন নাস এবং সূরাতুল ফালাক তাসবিহ সহকারে। আগামী ক্লাসে আপনাদেরকে উস্তাদ কিন্তু আয়াতের ভিতরে যে তাসবিহ গুলো আপনাদের আসে কথার কথা, এই যে আয়াতের ভিতরে অলরেডি মনে হয় ধরা শুরু করছেন, আবার সুন্দর করে ন্যূনতম এক একজনের কাছে একটা দুইটা তিনটা তাসবিহ জিজ্ঞাসা করবে। কথার কথা
বলবে যে ভাই এখানে এই যে হরকতের বামে দেখতে পাচ্ছেন নুনে তাসদিদ হয়েছে, তো কোনো কি তাসবিদ আপনার কি মনে পড়তেছে? এখানে কি রুলস হবে? ঠিক আছে, তো এভাবে করে আপনাকে জবাব দিতে হবে। এর জন্য কি করতে হবে? রেকর্ড ক্লাসটাও দেখতে হবে, এর পাশাপাশি আপনাদের যে বই আছে কোরআন শিক্ষার বই, এই বইটার যে প্রত্যেকটা সূরা, এই সূরাগুলোও দেওয়া আছে, কিন্তু ছোট ছোট যে সূরাগুলো দেওয়া আছে, এটা স্ক্যান করে করে আপনারা তাসবিহ সহকারে প্র্যাকটিস করবেন। এই আয়াত থেকে যদি আপনি যদি সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারেন, তো আপনার বাকি কোরআনুল কারীম পড়তে একটুও দ্বিধাবোধ আপনি মানে দ্বিধা এর ভিতরে আপনি পড়বেন না। ঠিক আছে, তো যাই হোক, চলেন আমরা এটা শেষ করি। একবার পড়ে দিচ্ছি, তারপরে যদি কারো কথা কথা থাকে অবশ্যই বলবেন, ইনশাআল্লাহ শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العظيم। আজকের পড়াটাই পর্যন্ত, আর আগামী ক্লাস থেকে আমরা নামাজের দোয়া প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। আর যে সূরা আছে সূরাতুর রহমান, এটাও শুরু হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন।